হঠাৎ করে এই ডিম মশলা আমার এত বেশি খেতে ইচ্ছা করছে, রাত্রেবেলা আমি আমার হাজবেন্ডকে বলছি আমার এই ডিম মশলা খেতে ইচ্ছা করতেছে, আর আমার হাজবেন্ড আমার জন্য বানানো শুরু করে দিছে। প্রত্যেক দিন তো ওর জন্য আমি এটা ওটা বানাই, বাট আজকে সে আমার জন্য বানাবে। সোশ্যাল মিডিয়াতে এখন সব জায়গায় শুধু এই ডিমের ভাইরাল রেসিপি। যদিও এই রেসিপিটা ভাইরাল হয়েছিল প্রায় 1 বছর আগে, বাট এখন নতুন করে আবার এটা ট্রেন্ডে আসছে, সবাই ভিডিও মেক করতেছে, আর সবার ভিডিও দেখে আমার মুখে একদম পানি চলে আসতেছে। এই ঘুটঘুটে অন্ধকারে রাত্রেবেলা আমরা রান্নাঘরে এসে খুটখুট করতেছি। আসলে রাত্রেবেলা আমার এত বেশি খিদা লাগে, আর যখন খিদা লাগে তখন ফোন অন করলে শুধু খাবারের ভিডিও দেখি, বিভিন্ন রকমের রান্নার ভিডিও দেখি। যখনই আমার ক্ষুধা লাগে তখন আমার সামনে এসব ভিডিও আরো বেশি বেশি করে আসে, আর এগুলো ভিডিও দেখে আমি নিজেকে আর সামলাতে পারলাম না। তাই আমিও আমার হাজবেন্ডকে বললাম চলো আজকে আবারও বানানো যাক সেই ডিম মশলার রেসিপি। আর আমার হাজবেন্ড নিজে একা একাই বানিয়ে ফেলতেছে। ডিমগুলোকে সিদ্ধ করতে দেওয়া হয়েছে, এদিকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে ফেলছে, কাঁচামরিচ কুচি করে কাটতেছে। এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, ডিম সিদ্ধ করতে দিয়ে এদিকে আমরা আস্তে আস্তে কাজ করতেছি। যদিও আমি কাজ করতেছি না, সেই আমার জন্য আজকে বানাচ্ছে। কত কেয়ারিং হাজবেন্ড ভাবা যায়। পেঁয়াজ মরিচ কুচি কুচি করে কাটা হয়ে গেছে, এখনো শসা গ্রেড করে নিচ্ছে যাতে একদম ঝুড়ি ঝুড়ি হয়, সেজন্য এরকম গ্রেডার মেশিনে করে নিচ্ছে। আমি এই ডিম মশলার রেসিপিটা ট্রাই করছিলাম প্রায় অনেক দিন আগে, তখন ভিডিও শেয়ার করছিলাম তোমাদের সাথে। আমার কাছে তো বেশ ভালো লাগছিল, আর এতদিন পর আবারও খাবো। আমার তো টেস্টের কথা মনে পড়লে এখনো মুখে পানি চলে আসতেছে। যাই হোক, এখানে একটা শসা গ্রেড করে নিল, তার মধ্যে দিয়ে দিল কিছুটা পরিমাণে লবণ, তার মধ্যে দিয়ে দিল অল্প একটু সরিষার তেল, আর এরপর কাসুন্দি। এরকম অল্প কিছু উপকরণ দিয়ে রেডি হয়ে যায় এটা। আর চুলের যত্নে তোমরা চাইলে এই অর্গানিক হেয়ার অয়েল আর হেয়ার প্যাকের কম্বোটা ট্রাই করতে পারো। এই কম্বোতে থাকছে একটা অর্গানিক হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটা চুল পড়া কমাবে, চুলের খুশকি দূর করবে, চুলকে আরো শাইনি স্মুথ সুন্দর করবে। আর এটা কিন্তু একদম 100% অর্গানিক, এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই। মেথি, কালো জিরা সবকিছু বোতলের বাহির থেকেই দেখা যাচ্ছে। আর হেয়ার অয়েলের সাথে থাকছে এই হেয়ার প্যাকটা। এটা হচ্ছে চুলের প্রোটিন প্যাক, যেটা চুলকে পুষ্টি যোগাবে, চুলটাকে আরো বেশি সুন্দর করবে। তো এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাকের কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ নাহার বিউটি ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, এখানে সে কাসুন্দির বোতল একদম মন প্রাণ দিয়ে ঝাঁকিয়ে নিল। কাসুন্দিটা অ্যাড করলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, যেটা আমার দারুণ লাগে। তারপর দিয়ে দিল টমেটো সস, একটুখানি চাট মশলা, আর দোকানে যে 5 টাকা প্যাকেটের তেঁতুল চাটনি থাকে সেই একটা প্যাকেট দিয়ে দিল পুরোটাই। তো উপকরণ যা যা লাগে সবকিছু এখানে প্লেটের মধ্যে একদম রেডি। এখন সবগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে, তাহলে ডিম মশলার ভেতরে যে রিয়েল মশলাটা ওইটা একদম রেডি হয়ে যাবে। এদিকে আমাদের ডিমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এতগুলো ডিম দেখে তোমরা ভাবতে পারো 2জন মানুষ এত ডিম দিয়ে কি করবে। আসলে নর্মালি সিদ্ধ ডিম আমরা একটার বেশি খেতে পারি না, বা একটাই খাই হায়ে। তবে এভাবে ডিম খেলে 3-4টা অনায়াসে মনে হয় যে কেউ খেয়ে নিতে পারবে, অ্যাটলিস্ট 2টা তো যে কেউ খাবে। তাই এখানে বেশি করে ডিম সিদ্ধ দিছি, আমার অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল। তাই ভাবলাম বানিয়ে দিবে যখন, তখন বেশি করে বানাক, একদম মন ভরে পেট ভরে খাবো। প্রত্যেকটা ডিমের মাঝখান থেকে হালকা করে কেটে নিচ্ছে, পুরাটা কিন্তু অর্ধেক করতেছে না, অল্প একটু করে কেটে নিচ্ছে এইভাবে। আর এই তো এই প্লেটে মশলা একদম রেডি। এখন এই ফাটানো অংশগুলোর মধ্যে মশলাগুলোকে পুড়ে দিচ্ছে। আমার তো দেখেই লোভ লাগতেছে, এখন পর্যন্ত আমি কথাই বলতে পারতেছি না ঠিক মতো। মানে আমার মুখের মধ্যে একদম পানি চলে আসতেছে, এটা দেখে এত বেশি ভাল লাগে এটা আমার। সে প্রত্যেকটা ডিমের মধ্যে একদম সুন্দর করে মশলাটাকে পুড়ে দিচ্ছে, প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিছে, উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিল। আমি তো আর ওয়েটই করতে পারতেছি না কখন আমি খাবো। এরপর আবার চাটনির প্যাকেট খুলে চাটনিও দিল একটু করে। আর এই তো এখন আমাদের ডিম মশলা একদম রেডি। এটা দেখে কার কার খেতে ইচ্ছা করতেছে বলো তো। এটা বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না, আর সময়ও একদম অল্প লাগে। এটা দেখতে যেমন লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো এরকম সেম ভাবে। আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগারই কথা, এটা ভালো লাগার মতো একটা জিনিস। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।